ওই সময়টা কাটায় আমরা যে এখানে আসতে পারছি তার জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ। আপা চলে গিয়েছিল, এটা হলো খুব খুশির। একদিন না একদিন আমরা ফেরাউন থেকে মুক্ত হব। চলে যাওয়াতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। 2024-এর মধ্যে তো বিস্তর পার্থক্য আছে, কারণ সেই দিন যদি আমার স্মৃতিচারণ করি তাহলে করব ঢাকা মেডিকেলের কথা বলবো। আমি সেদিন সারাটা সময় ঢাকা মেডিকেলে কাটিয়েছিলাম। আমার ফ্রেন্ডের ভাই শহীদ রিটন, হাতিয়ার একমাত্র শহীদ, উনি হলো শহীদ হয়েছিল, তো যে কারণে আমরা মেডিকেলেই কাটিয়েছিলাম। তো ওই দিনের স্মৃতি আমার হলো, আপা চলে গিয়েছিল, এটা হলো খুব খুশির। তবে মেডিকেলে যে ছিলাম ওটা অনেক দুঃখজনক। হ্যাঁ, অনেক আগেই কল্পনা করেছিলাম যে একদিন না একদিন আমরা ফেরাউন থেকে মুক্ত হব ইনশাআল্লাহ। আমরা সবাই এই দিনে গত বছর বের হয়েছিলাম, এন্ড সবার ফেসে হাসিটা যে দেখলাম, এই হাসিটা দেখে আসলে আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল যে এত বছর যে সবাই এত অত্যাচার অবিচার সহ্য করছে, এই জিনিসটার পতন হয়েছে, যেটা আমরা উদযাপন করার জন্য সবাই 5ই আগস্ট আমরা বের হয়েছি, একসাথে গণভবনে গিয়েছিলাম। এই জিনিসটা আসলে খুবই মেমোরেবল। ওইটাকে আবার 1 বছর যেহেতু এটা পূর্ণ হয়েছে, সেম জিনিসটাকে আবার স্মৃতিচারণ করার জন্য আজকে সবাই এখানে উপস্থিত হয়েছে। মনে করি না, বাট সত্যি উনি যখন চলে গেছে ওই ভিডিওটা দেখে একটা অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে। সবাই আমরা বের হয়েছিলাম, এন্ড এই জিনিসটা খুবই খুশির একটা ফিলিংস ছিল। হাসিনা পালায় গেছে, তাতে আমাদের সবাই খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। এদিনে হাসিনা চলে যাওয়াতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি, কোনো কিছু বলতে গেলে কিছু ভয় নাই বা ভয় ভীতি পাচ্ছি না, যে কিছু বলতে গেলে যে আমাদেরকে ভয়ে আমাদের আটকে রাখবে সেটার কোনো ভয় নাই। ওই সময়টা কাটায় আমরা যে এখানে আসতে পারছি তার জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ। আজকের যে উচ্ছ্বাস, সে উচ্ছ্বাস নিয়ে আমরা এখানে তখন ছিলাম না, একটা প্রত্যাশা নিয়ে এসেছিলাম, সো এটা আমরা ওভারকাম করতে পেরেছি।